অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বাড়িতেই যদি বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটি অবশ্যই আপনারা দেখুন। নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি পটল চিংড়ি। এই রেসিপিটি ঘরোয়াভাবেও যেমন তৈরি হয় ভালো, কিন্তু অনুষ্ঠান বাড়িতেও এই রেসিপিটি খুবই জনপ্রিয়। ছোটোখাটো অনুষ্ঠানে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে বানিয়ে নিই। আমি পটল আর আলু কেটে নিয়েছি, কিছু চিংড়ি মাছ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন আর শুকনো লঙ্কার একটা পেস্ট করে নিচ্ছি, চার মগজ আর একটু পোস্ত দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে পটলগুলো আমি সামান্য নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলো এইভাবে ভেজে তুলে নেব। আলু আর পটল আলাদা আলাদা করে ভেজে তুলে নিয়ে তারপরে রান্নাটা করলে রান্নাটা ভালো হয়। আলুটা একটু টাইম নিয়ে ভেজে নেব, কারণ আলুটা তো একটু শক্ত হয়, সেজন্য ওটা সেদ্ধ হতে টাইম লাগে। ভাজা হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, আর কিছু গোটা গরম মশলা দিলাম, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আর ঝিরিঝিরিভাবে কুচিয়ে নিয়েছি। একেবারে নুনটা আমি এই সময় দিয়ে দিলাম। নুনটা যদি আমি আগে আগে দিয়ে দিই তাহলে পেঁয়াজটা সফট হয়ে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়। আর আদা রসুন শুকনো লঙ্কার যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এই সময়। একটা টমেটো, একটা না, আমি হাফ টমেটো এখানে ইউজ করেছি, ওটাও আমি পেস্ট করে নিয়েছিলাম, ওটাও আমি একটু দিয়ে কষিয়ে নিলাম। এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চার মগজ আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, তার বদলে আমি শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। এই সময় আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, আগে থেকে যেগুলো নুন হলুদ মাখানো ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলাম। সামান্য একটু টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, এই 2 চামচের মতো, ওটাও আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু এবং পটলগুলো এরপর আমি দিয়ে দেবো। আলুগুলো মোটামুটি ভালোভাবেই ভাজা রয়েছে, আর পটল তো ভাজা আছেই, জন্য খুব একটা বেশি টাইম লাগবে না সেদ্ধ হতে। তাও এই সময় আমি এটা দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু টেস্ট বাড়ানোর জন্য আমি সামান্য চিনি অ্যাড করে দিলাম এর মধ্যে। চিনিটা দিয়ে মিশিয়ে নিলাম, তারপরে দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। জলটা মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 4 থেকে 5 মিনিট আমি এভাবেই সেদ্ধ হতে দেবো। তারপর ঢাকাটা খুলে একবার চেক করে নেব এবং পুরো জিনিসটা মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নিয়ে একবার দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কি না। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তাও আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 মিনিট পরে আমি খুলে নিচ্ছি, খুলে দেখলাম পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর কিছুই দেওয়ার নেই। আমি এই সময় সামান্য একটু ঘি এবং গরম মশলা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে আমি ঘি গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো নতুন ভিডিও দেবো তখন আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আমার চ্যানেলটি লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমি সার্ভ করে দিয়েছি, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।